প্রিয় দেশবাসী, গতকালই একটা মর্মান্তিক খবর ফেসবুকে দেখেছি। তারপরও বিস্তারিত জানার অপেক্ষায় ছিলাম সকাল পর্যন্ত, যে দেখি জানি তারপর আমি দেশবাসীকে এর বিস্তারিত খুলে বলবো। এবং পত্রিকার খবর ব্যতীত ফেসবুকের অনেক খবরই একটু এদিক সেদিক থাকে। তাই এই যুগান্তর পত্রিকার প্রথম পেজের ডান পাশের শিরোনামই ছিল একেবারে শিরোনামে যে আদিম বর্বরতা, পাথর নিক্ষেপে হত্যা, বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ। এই যে তার ছবি, ও যে দুইজন অ্যারেস্ট হয়েছে তাদেরও ছবি দেওয়া আছে। তাই ঘটনার পরে আমি যে কি বলবো, কোন যুগে আমরা এলাম, কি পরিবর্তন আমরা আনলাম, তাই বুঝতে পারতেছি না। তাই দেশবাসীর কাছে আমার জবাব দেওয়ার কিছু নাই, কারণ আমিও রাজপথে ছিলাম। আমি চেয়েছিলাম যে আওয়ামী লীগের শাসনামলের যে দুঃশাসন, চাঁদাবাজি, পুলিশি রাজত্ব, এই দুর্নীতি, শেখ হাসিনার স্বজনপ্রীতি, এর থেকে আমরা মুক্তি পাব এবং ভালো পথে, সুপথে অগ্রসর হব, নতুন একটা পরিবর্তন পাব। আমি তো এই 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 ধরনের চাঁদাবাজি কিংবা নির্মম হত্যাকাণ্ড, এইটা আমি কেন, এই সাধারণ মানুষ কিন্তু তা চায় নাই এবং এখনও চায় না। সাধারণ জনগণ রাজনীতি করে না, তবে সুযোগ পেলে কিন্তু ভোট ঠিকই তাদের যেখানে মন চাবে এবছর কিন্তু উপযুক্ত লোককেই ভোট দিয়ে দেবে। এ কথা সকল রাজনীতিবিদকে আমি স্মরণ করে দিচ্ছি এবং পরিষ্কার এখানে লেখা আছে, বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ। বিএনপির জন্য কিন্তু এরা অশনি সংকেত। আমি বলছি, জনাব তারেক রহমান, আমি বিএনপি করা সমর্থক। আগে বিএনপি সক্রিয় রাজনীতিতে ছিলাম, ছাত্রদল করতাম, পদ পদবি ছিল, দেশে রাজনীতি করছি ফরিদপুরে, সেখানে আমার পদ পদবি ছিল। নিক্সনের মায়ের গুতা খাইয়া ঢাকায় চলে এসেছি। এখন এই রকম হলে তো আর তখন বিএনপির সাথে সম্পৃক্ত থাকা আমার পক্ষে সম্ভব না। আমি বিচার করব ব্যক্তি, দল, আমি বাঁচব, সমাজ বাঁচবে, তারপরে হলো দল আগে না, আগে আমি এবং দেশের জনগণ যদি শান্তিতে না থাকে, আমি যদি শান্তি না থাকতে পারি, তাহলে আমার ওই রকম দলের দরকার নাই। আমি বারবার বলছি, আগেও বলছি যে সাবধান হন।